দেখুন আপনারা ভাপা দই আমার একেবারেই রেডি। আপনারাই দেখুন কতটা সুন্দর হয়, জাস্ট অসাধারণ, এটা জাস্ট অসাধারণ। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ভাপা দইয়ের রেসিপি। বানানো যেমন সহজ, খেতে হয় ভীষণ সুন্দর। আর এই গরমে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এত সুন্দর হয় খেতে না বন্ধুরা, তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর বানানো কত সহজ। তো চলো বানানোর জন্য কি কি উপকরণ আছে সেটা আগে আপনাদের দেখাই। একদম সামান্য উপকরণ কিন্তু। এই জায়গায় আছে চিনি, আছে দুধ, ঘি, এই জায়গায় আছে মিষ্টি দই, আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন, আছে গুঁড়ো দুধ সাজানোর জন্য 3খানা আছে চেরি, ব্যাস এতেই কিন্তু হবে। মিষ্টি দইটা যে আছে এইভাবে কিন্তু একটু ছাঁকনি দিয়ে রাখা লাগবে, যাতে এর যে জলটা আছে এক্সট্রা জলটা যাতে খুব ভালো করে পড়ে। এইভাবে কিন্তু 10 মিনিটের মতো রাখলে পরে জলটা দেখতে পাবেন খুব সুন্দরভাবে এটা ঝরছে। আর টক দই যদি হয় সেম পদ্ধতিতে এইভাবে কিন্তু রাখতে লাগবে। এবার কড়াইতে বসিয়ে দিলাম। যেহেতু কনডেক্স মিল্ক ছাড়াই এই ভাপা দইটি তৈরি করব, তাই ফার্স্টে দিয়ে দিলাম দুধ। দুধটা একটু হালকা মতো গরম হওয়ার পরেই কিন্তু গুঁড়ো দুধটা অ্যাড করা লাগবে। দুধটা একটু হালকা মতো গরম হওয়ার পরে এর থেকে কিছুটা দুধ এই গুঁড়ো দুধে কিন্তু অ্যাড করব, তাহলে গুঁড়ো দুধটা মিক্স করতে সুবিধা হবে। আর যদি কাঁচা আর কি জল দিয়ে করা যায় বা ঠান্ডা দুধ দিয়ে, তাহলে কিন্তু সেটা মানে মেশাতে একটু অসুবিধা হবে। এইভাবে একটু মিশিয়ে নেব। দেখুন আপনার কত এইভাবে সুন্দরভাবে কিন্তু গুলিয়ে নিলাম। নেওয়ার পরে এই দুধটা এই জায়গায় দেওয়া লাগবে, তাহলে খুব তাড়াতাড়ি ঘন হবে। চালিয়ে একটু সময় নিয়ে কিন্তু ঘন করা লাগবে। দুধটা ঘন হতে হতে যেই বাটিটাতে দই ভাপাতে দিব সেই বাটিতে একটু ঘিটে ব্রাশ করে নিই, তাহলে কিন্তু দইটা খুব সহজেই ডিমোল্ট হবে। এইভাবে চারদিকটা একটু নিলে পরে খুব সুন্দরভাবে হবে। আমার কিন্তু ঘি ব্রাশ করা একেবারেই কমপ্লিট। আপনারা চাইলে এর উপরে বাটার পেপার ব্যবহার করতে পারেন, না করলেও চলবে, ঠিক আছে। একটু নাড়িয়ে চাড়িয়ে সময় নিয়ে কিন্তু দুধটাকে ঘন করতে লাগবে, তাড়াহুড়ো করতে যাবে না, একটু সময় নিয়ে করলে পরে খুব সহজেই এটা করা যাবে। দুধটা একটু ভারী হয়েছে, এতে কিছুটা পরিমাণ মেশাবো চিনি, তবে স্বাদ মতো। আমি এইখানটায় কিন্তু 4 চামচ ছোটো চামচের, যেহেতু গুঁড়ো দুধ আছে এইখানটায়, ওটা তো মিষ্টি হবে, তার সাথে যেহেতু মিষ্টি দই আছে, আপনারা যদি টক দই ব্যবহার করেন এই জায়গায়, তাহলে অবশ্যই মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। ওটা গরম হতে হতে এই পাশে কিন্তু দইয়ের জলটা দেখুন আপনারা বেশ ভালো ঝরিয়ে গেছে, এটা এবার ফেলাই দেওয়া লাগবে। এবার কিন্তু মিষ্টি দইটা যে আছে খুব ভালো করে কিন্তু ফেটানো লাগবে, একদম ক্রিমের যেরকম টেক্সচার হয় সেইভাবে ফেটানো লাগবে। একটু সময় নিয়ে করলে পরে খুব সহজেই কিন্তু এটা হয়। খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটালে পরে খুব সুন্দরভাবে কিন্তু এটা ফেটানো যায়, একদম ক্রিমের মতো যাতে টেক্সচার আসে সেইভাবে কিন্তু ফেটানো লাগবে। টক দইও সেম একইভাবে, আমি এখানে মিষ্টি দই ব্যবহার করছি, আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন, সেম একইভাবে কিন্তু ফেটানো লাগবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি ফেটিয়ে নিলাম, ঠিক এইভাবে কিন্তু ফেটানো লাগবে। দেখুন কোনো দানা ভাব কিন্তু একটুকু নেই, এইভাবে ফেটানো লাগবে। দুধটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আপনারা দেখুন একেবারেই কিন্তু ঘন করে নিয়েছি। কনডেক্স মিলের পরিবর্তে যেহেতু এটা ব্যবহার করছি, আর ঘনত্বটা ঠিক যেন এরকমই হয়। এটা আবার নামিয়ে নেব। এটা এবার খুব ভালো করে এইভাবে একটু ফেটিয়ে নিলে কি হবে, ঠান্ডা খুব তাড়াতাড়ি হবে, সেই জন্য এইভাবে একটু করে নিলে খুব সহজে এটা ঠান্ডা হবে। এটা খুব ভালো করে কিন্তু এইভাবে ফেটিয়ে নিলে খুব সহজেই ঠান্ডা হবে, তাই একটু সময় নিয়ে করতে লাগবে। এবার কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিতে লাগবে। জলটা কিন্তু খুব ভালো করে গরম করতে লাগবে, যেহেতু ভাপা দই বানাবো তাই জলটা একটু ভালো গরম করে দিতে হবে। ওই কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা আর দিলাম না, ওই কড়াইতে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই জায়গায় স্ট্যান্ডটা বসিয়ে দেব। একটু জল আর একটু বেশি লাগবে। জলটা কিন্তু খুব ভালো করে গরম করতে লাগবে। এই দইটা যে আছে এই দইয়ের উপরে দুধের যে ক্রিমটা আছে সেটা কিন্তু দিতে লাগবে।
দিয়ে খুব ভালো করে এইভাবে একটু ফেটিয়ে নেব। খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে লাগবে, যাতে দুধের যে মানে মিশ্রণটা আছে এই দইয়ের সাথে খুব ভালো করে মেশানো যায়। আর আপনারা চাইলে কর্নফ্লেক্স মিল্ক ব্যবহার করতে পারেন। আর এই জায়গায় একটু এলাচের গুঁড়ো যদি পারেন তাহলে দিলে পরে ভালোই লাগবে, আমি অ্যাড করলাম না, তো আপনারা চাইলে অ্যাড করতে পারেন। ওই ছোটো এলাচ যে হয় না সেই গুঁড়োটা, যেই বাটিতে ঘি ব্রাশ করেছি সেই বাটিটাতে কিন্তু ঢালবো। এটা একটু ট্যাপ করে নিতে লাগবে যাতে ভিতরের বাতাসটা একটু বেরিয়ে আসে। জলটা কিন্তু খুব ভালো ফুটছে। এবার যেটা আছে এইভাবে বসিয়ে দিতে লাগবে স্ট্যান্ডে, আর ঢাকনা দিয়ে কিন্তু এটা 15 মিনিটের মতো করলে পরেই ভাপা দই আমার একেবারেই রেডি। তো 15 মিনিট পর ফিরে আসছে। 15 মিনিট পর ঢাকনাটা খুলছি। হালকা আছে কিন্তু দইটা ভাপানো আমার একেবারেই কমপ্লিট। আপনারাই দেখুন কত সুন্দরভাবে এটা ভাপানো আমার। দেখুন দইটা কিন্তু বাটিতে থাকে এইভাবে ছাড়বে, তখন বুঝতেই পারবেন যে দইটা আমার একেবারেই রেডি। চারদিকটা সুন্দরভাবে ছাড়িয়ে আসে, তার মানে দইটা কিন্তু ভাপানো আমার একেবারেই কমপ্লিট। এটা এবার নামিয়ে নেব। এটা কিন্তু মিনিমাম আধ ঘন্টার মতো ঠান্ডা করা লাগবে, তবেই কিন্তু সুন্দরভাবে দইটা খেতে ভালো লাগবে। আর আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন, ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আধা ঘন্টা পর ঠান্ডা করার পরে আপনাদের দেখাচ্ছি। এটা 30 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, আর আপনারাই দেখুন বাটিটা থেকে একাই একাই ছেড়ে আসে। এটা খুব সুন্দর হচ্ছে। আপনারা প্লিজ ফ্রিজে রাখবেন, খেতে ভীষণ সুন্দর হয় বন্ধুরা। এরকম একটা থালা নিলে এইভাবে করলেই কিন্তু দইটা খুব সহজেই, দেখুন আপনারা ভাপা দই আমার একেবারেই রেডি। আপনারাই দেখুন কতটা সুন্দর হয় বন্ধুরা। আমার ভাপা দই কিন্তু একেবারেই রেডি। এবার একটু চেরি দিয়ে সাজিয়ে নেব, তাহলে দেখতে বেশ সুন্দর হবে। আপনারাই দেখুন কতটা সুন্দর, জাস্ট অসাধারণ, এটা জাস্ট অসাধারণ। এটা বন্ধুরা এটা দেখতে যতটা না সুন্দর, খেতে হয় তার থেকেও সুন্দর। এটা ফ্রিজে রাখার পরে ঠান্ডা ঠান্ডা খাবেন, এটা খেতে ভীষণ সুন্দর হয়। প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। এবার আপনাদের কাটার পরে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়। দেখুন আপনারা জাস্ট অসাধারণ। এই গরমে একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন, জাস্ট অসাধারণটা হয়, খেতেও হয় ভীষণ সুন্দর। চাঁদনী এ কে কে চেরি খাবে? ইসি আমার জন্য রাখো। দিব? আচ্ছা ঠিক আছে, তাহলে 3টে যেহেতু আছে অর্ধেক অর্ধেক করে দিলে পরেই ভালো হবে, তাই না? বন্ধুরা জাস্ট অসাধারণ। আপনারা বানিয়ে যদি মানে না খান তাহলে বুঝতেই পারবেন না যে এটা এতটাই সুন্দর হয়। প্লিজ আপনারা একবার হলো বানিয়ে দেবেন, জাস্ট অসাধারণ, অমৃতের মতো এটা টেস্ট হয়, জাস্ট অসাধারণ।